হাম জটিলতায় সন্তানদের বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অভিভাবকদের ছুটাছুটি আর উদ্বিগ্নতা কোনোভাবেই কমছে না। ২৪ ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। গেল ৮০ দিনে হামের ধাবায় মৃত্যু ৬০০ ছাড়িয়েছে। মহাখালী ডিএনসিসি হাসপাতালের জরুরি বিভাগে হাম ও হাম উপসর্গ নিয়ে ভিড় করছে রোগী ও স্বজনরা। রাজধানীর চেয়ে জেলা শহর থেকে বেশি রোগী আসছে এই হাসপাতালে। চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর সদর হাসপাতালে ৩ দিন ভর্তি ছিলাম, কিন্তু সেখানে আশানুরূপ কোনো চিকিৎসা না পেয়ে আমরা ঢাকায় আসা পড়ছি। আজকে মনে হয় ৫ দিন ধরে জ্বর, আবার পরশু দিন রাত্রে থেকে রাত্রে দেখি আর শরীরে এরকম গুঁড়া গুঁড়া কি জানি হয়েছে। ৩-৪ দিন ধরে জ্বর, আর তার সাথে কালকে থেকে ওর কিছু লক্ষণ দেখা দিচ্ছে, যার কারণে আমি বুঝতে পারলাম যে এটা হাম হয়েছে। এখন এর জন্য মূলত আমি এখানে দেখানোর জন্য আসছি। হাম ডেডিকেটেড করায় সর্বোচ্চ সংখ্যক হাম রোগী এ হাসপাতালে। ২৪ ঘন্টায় নতুন ৮০ রোগী ভর্তি সহ মোট ৩২৮ জন চিকিৎসাধীন। আর একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০২ জন। ভর্তি রোগীরা ধীরে ধীরে সুস্থ হচ্ছে বলে জানান স্বজনরা। আলহামদুলিল্লাহ নিউমোনিয়া কমে গেছে, হামের যে র্যাশগুলো ছিল ওইগুলো কমে গেছে। প্রাথমিক চিকিৎসা করছি, জ্বর ছিল, হাম ৩ দিন ধরে। আজকে ৩ দিন মোটামুটি আল্লাহর রহমতে আগের চেয়ে হাম একটু ভালো, ইনশাল্লাহ। নিউমোনিয়া আছে থাকলে কি আল্লাহ দিলে একটু ভালো দিকে। ঈদের পর সারা দেশে হামের তীব্রতা কিছুটা কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সংক্রমণ এড়াতে সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এএইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।